সবার যেমন লাগছে আমার তেমন লাগছে। আমার একটু বেশি লাগছে সেটা হলো একটা স্বস্তি যে আমাদের নেতার কথা শুনে আমরা কাজ করছি। এখন সামনে থেকে তিনি নেতৃত্ব দিবেন, এটাতে আমাদের শক্তি, সামর্থ্য, মনোবল সব দিক দিয়েই কিন্তু প্রসারিত এবং বিস্তারিত হবে। দাদা 2018 সালে 8 সালে উনি যখন লন্ডনে যান তখন আপনি সাথে ছিলেন, আজও তাকে মানে বরণ করতে আসলেন, আর দুইটার কোনো পার্থক্য দেখেন কিনা? পার্থক্য সেদিন তো আমরা এই পর্যন্ত আসতে পারি না, তাকে সরাসরি হসপিটাল থেকে নিয়ে আসছে। তো সুতরাং আজকে আমরা সরাসরি তাকে বরণ করব। তো এই দুইটার মধ্যে তো তফাৎ আছে, ওটা ছিল বিষাদের, এটা ছিল আনন্দের। আজকে উনি বাংলাদেশে ফিরছেন, এতে করে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করছেন রাজনৈতিক ক্ষেত্রে? বাংলাদেশের পরিবর্তনটা তো উনি আসার আগে দূর দেশে থেকেই পরিচালিত করছেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন এবং এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেটা আদায় না করতে বললেও আমরা একটা আবহ দেখছি যে সেই পথে সরকার এবং নির্বাচন কমিশনের পথ চলছে। আমরা সরকারকে সহযোগিতা করব, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করব। সুতরাং সেই প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটা সফল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে ভবিষ্যতে। এটি জনগণের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্যই আমরা সক্রিয় থাকবো। আমাদের নির্বাচনের নেতৃত্ব দিবেন, সবকিছুতে নেতৃত্ব দিবেন। উনি দূর থেকে দিচ্ছেন, এখন কাছে থেকে দিবেন। তিনি সশরীরে দেশে আসায় সাধারণ মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হবে তিনি দেশে আসায়? ওনার আশাকে নিয়ে যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মনে করি জনগণের সেই আকাঙ্ক্ষা শতভাগ প্রতিষ্ঠিত হবে তার নেতৃত্বে। গণতন্ত্র ফিরবে, গণতন্ত্র ফিরাতে হবে, ষড়যন্ত্র হটাতে হবে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।